চোখের আলো নেই, তবু অদম্য মনোবল, বাবা মা আর শিক্ষকদের সাহায্যে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী ঐতি রায়। শিশুকাল থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হয়েও লেখাপড়ার হাল ছাড়েননি ঐতি। বাগেরহাট জেলার মোংলা উপজেলায় হলদিবুনিয়া গ্রামের মেয়ে ঐতি এসএসসি পাশ করে অদম্য ইচ্ছা নিয়ে ভর্তি হন মোংলা সরকারি কলেজে। বর্তমানে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। তার মা শঙ্করী রায় গৃহিণী আর বাবা অনুপম রায় দিনমজুর। অভাবের সংসারে মেয়ের লেখাপড়ার খরচ নিয়ে হিমশিম অবস্থা, জোগাড় করতে পারছিলেন না খরচ। বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাদের নির্দেশনা দেন ঐতির পাশে দাঁড়াতে। নির্দেশনা অনুযায়ী তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুর ইসলাম ঐতি রায়ের বাড়িতে পৌঁছে দেন নগদ অর্থ সহায়তা। আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে সিদ্ধান্ত নিই যে আমরা এখানে যেহেতু আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে এগুলো করছি, যে যারা সুবিধাবঞ্চিত মানে ছেলে মেয়ে আছে, যারা ভালো লেখাপড়ায় আগ্রহ আছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই চিন্তা থেকে আমরা এখানে আসছি যে ঐতি যাতে আগামীতে এইচএসসিটা ভালো মতো পড়তে পারে, তাকে এই 2 বছরে আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। তারপর যদি সে ভালো করে এবং যে শাখায় পড়তে চায় আমরা তার পাশে থাকব, কারণ আমি মনে করি ঐতি যে কাজটা করেছে এটা সমাজের জন্য একটা বড় দৃষ্টান্ত এবং আমাদের জনপদে অন্যদের জন্য অনুকরণীয় হবে। এ সময় বিএনপির প্রতিনিধি দল ঐতির লেখাপড়ার খোঁজখবর নেন এবং আগামীতে ঐতির পাশে থাকার আশ্বাস দেন। অর্থ সহায়তা এবং ভবিষ্যতে সহায়তার আশ্বাস পেয়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের প্রত্যাশার কথা জানান ঐতি। যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতাটা দেওয়া হয়েছে এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, কারণ সবাই হয়তো সুযোগটা পায় না। আমি চেষ্টা করেছি এবং একটা সাফল্য অর্জন করেছি, তারপর আমার পাশে ওনারা দাঁড়িয়েছেন, এর জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। শিক্ষা সহায়তা পেয়ে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঐতি, তার পরিবার ও এলাকাবাসী। সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের প্রতিবন্ধকতা আছে তারা যেন এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে নিজের মতো করে চেষ্টা করে এবং সমাজের বুকে দাঁড়ানোর জন্য তারাও যেন ঐতির মতো আগ্রহী হয়। মিথ্যাবাদী দল আমাদের ফরিদ ভাইয়ের নেতৃত্বে আজকে তাকে যে বৃত্তির যে ব্যবস্থাটা করা হলো, এইচএসসি পাশ করার জন্য তাকে যে অনুদানটা দেওয়া হলো, এর জন্য তাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলো এইরকম অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে এইরকম আশাবাদী হতে পারবে বলে মত তাদের। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।